সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে নতুন আরেকটি যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। সৃষ্টি হয়েছে শত্রু মিত্রের নতুন মেরুকরণ, নতুন যুদ্ধের সমীকরণও। সিরিয়ার বাশার আল আসাদের পতন হয়েছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের হাত ধরে, যাদের সর্বব্যাপী সমর্থন দিয়েছিল তুরস্ক। এর মধ্য দিয়ে সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি বেড়ে গেছে বহুগুণ। আর এতে করে সিরিয়ার সীমান্ত লাগোয়া ইসরায়েলের মধ্যে তৈরি হয়েছে ভীষণ রকম অস্থিরতা, যা একেবারেই ভালো চোখে দেখছে না ইসরায়েল। এ নিয়ে এক বিশ্লেষণে ইউরেশিয়ান টাইমস বলছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক ও ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। রিপোর্টে আশঙ্কা করা হয়েছে তুরস্ক সিরিয়ার প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা ইসরায়েলের সীমান্তে শান্তি ব্যাহত করতে পারে। 2003 সালে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই দেশটির বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার দেশে ইসরায়েল বিরোধী মনোভাব জোরদার করেছেন। তাছাড়া সিরিয়ায় তুর্কি বাহিনী ও তাদের মিত্ররা কুর্দিদের লক্ষ্যবস্তু করছে। কুর্দিরা এই অঞ্চলে 2000 মার্কিন সেনার নিরাপত্তায় নিয়োজিত, যাদেরকে মার্কিন ইসরায়েলিদের মিত্র বলেই মনে করা হয়। কুর্দিরা তুর্কি বাহিনীর হামলা থেকে বাঁচতে এরই মধ্যে ইসরায়েলের সাহায্য চেয়েছে। ফলে কুর্দিদের বাঁচাতে তুর্কি বাহিনীর বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ মোড় নেবে ভিন্ন সমীকরণের দিকে। কিন্তু এমন যুদ্ধের সম্ভাবনা কতখানি? আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের জন্য ইসরায়েলি সরকার নাগেল কমিটি গঠন করে। সেই নাগেল কমিটির প্রতিরক্ষা বাজেট ও নিরাপত্তা কৌশল সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উচিত হবে তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত থাকা। নাগেল কমিটির মতে, তুর্কি ও তাদের মিত্রবাহিনীর আক্রমণ ক্ষমতা ইরানের প্রক্সি বাহিনী থেকেও মারাত্মক হতে পারে। নাগেল কমিটি এমন একটি রিপোর্ট 2005 সালের 6 জানুয়ারি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের হাতে তুলে দেয়া হয়েছে। রিপোর্টটিকে উদীয়মান হুমকি মোকাবেলায় একটি সামগ্রিক কৌশলপত্র হিসেবেই দেখা হচ্ছে। এই নাগেল কমিটি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট আগামী 5 বছরে বার্ষিক $4 বিলিয়ন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে, যাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তুরস্কের হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকতে পারে। ইসরায়েলের হামলার ক্ষমতা শক্তিশালী করতে এই কমিটি অতিরিক্ত F-15 যুদ্ধবিমান, জ্বালানি ভরার উড়োজাহাজ, ড্রোন এবং আরও স্যাটেলাইট জোগাড়ের সুপারিশ করেছে। প্রতিবেদনটিতে দেশটির বিমান প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার পাশাপাশি আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যারো সিস্টেম এবং নতুন চালু হওয়া আয়রন বিম সহ লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেও সুপারিশ করেছে। ইসরায়েলের নতুন এই সামরিক প্রস্তুতি যদি তুরস্ককে থামাতে না পারে, তাহলে অচিরেই হয়তো নতুন যুদ্ধের মুখোমুখি হতে পারে মধ্যপ্রাচ্য, এমনটি আশঙ্কা বিশ্লেষকদের।